তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। আপনি আমাদের বাসায় স্যার? কোনো সারা শব্দ নাই, বাড়িতে কেউ নাই, তুমি একা? জি স্যার। আমি তো তোমার হাতে রান্না খেতে আসিনি। স্যার আপনি যেতে পারবেন না স্যার। নিশ্চয়ই এরপর তোমার জটিল কোনো সিদ্ধান্ত আছে। তবুও তো সারা জীবন তুই বেশি বুঝলি। আরে ভাইয়া, বইলা করে আসলে তো আমি বাসায় থাকতাম। আর ফরিদটা যে কি? আমি শুনি তোমার অনুমান ঠিক না। ভাবি আমার এখন কোনো পরীক্ষা দিতে ইচ্ছা করছে না, প্লিজ। তোমরা যা ভাবছো সেটা ঠিক না। আমরা কি ভাবছি? মঈন ভাইকে নিয়ে, মানে মঈন ভাইকে নিয়ে তোমরা যে ভাবছো সেটা ঠিক না। তাহলে তাহলে কিছুই না ভাবি। তুমি জানো না যে মঈন ভাই আমার আপন খালাতো ভাই। ছোটবেলা থেকে আমি মঈন ভাইকে অনেক পছন্দ করি, উনি আমাকে অনেক পছন্দ করে, আমরা একসাথে বেড়ে উঠেছি। এখন মঈন ভাই দেশে আছে, আমার ওরকম কোনো কাজ নাই, অখণ্ড অবসর। আমাদের মাঝে মধ্যে দেখা হয়, আমরা একসাথে সময় কাটাই, দ্যাটস ইট। তুমি বলতে চাইছো তোমরা দুজন মিলে এমনি এমনি ঘুরছো? আর ভাবি আমার তো একটা কিছুতে ব্যস্ত থাকতে হবে না? হ্যাঁ তা থাকতে হবে, সেটা ঠিক, কিন্তু ধরো আসলে আমি বলতে চাইছি যে এই রিলেশনটার নাম কি? এই রিলেশনটার আসলে কোনো নাম নেই। এই অভিমানই একদিন মানুষকে পরস্পর কাছে এনে দেবে। সব মানুষের মধ্যে কিছু অভিমান থাকে। স্যার আসবো? আদাব স্যার। কিছু বলবেন? না স্যার, আপনি ওই হসপিটাল থেকে আসার পরে তো খোঁজখবর নেওয়া হয়নি, তাই একটু স্যার খোঁজখবর নিতে আসছি। আপনি কেমন আছেন স্যার? ভালো আছেন। কিন্তু এই ভালোই কি সব ভালো? না, অবশ্য তো নানা রকম কানাঘুষা, নিশ্চয়ই আপনি সব জানেন। না, আমি কিছু জানি না। আমি জানতাম স্যার আপনি কিচ্ছু জানেন না। আপনি তো স্যার ভালো মানুষ স্যার, কারো সাথেও নেই কারো পাশেও নেই। এটা সাথে পাশে থাকার কথা না। আমার যে বিষয়টা জানার প্রয়োজন নাই সেটা জানার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কিন্তু স্যার সব কানাঘুষা তো স্যার আপনাকেই নিয়ে। পরিমল বাবু, যেসব কান কথার কোনো ভিত্তি নেই সেসব নিয়ে চিন্তিত হবার কোনো কারণ আছে কি? এইগুলোই স্যার একসময় সত্যি হয়, যখন হয়ে যাবে তখন কিছু আর করার থাকবে না। কিছু করার দরকার কি? এই যে দেখেন, আপনি অফিস করছেন অথচ আপনার কোনো কাজ নেই, গেল মাসে আপনার বেতন পর্যন্ত হয়নি। চিন্তা করে দেখেন স্যার, আপনার এমন একটা ক্রাইসিস মোমেন্ট, অথচ আপনার স্যালারিটা হলো না, আপনি তখন হসপিটালে। বলুন না। না না, এটাকে অন্যায় না স্যার। আপনি আসলে কি বলতে চাইছেন পরিমল বাবু? আমি বলতে চাইছি স্যার, আপনার কেন স্যালারিটা হলো না, কেন আপনাকে অফিসে অকার্যকর করে রাখা হয়েছে, সেটা আমি কি করে বলবো? না না স্যার, একটু জানতে চাইবেন না স্যার?
আমি তো শুনলাম স্যার আপনার শেয়ারের কাগজপত্র তিনি তলব করেছেন। ভেতরে ভেতরে একটা কিছু হচ্ছে স্যার, আপনার কিছু একটা করা উচিত। কি করব? সেটা প্রতিবাদ করতে হবে, এটা প্রতিবাদ করা উচিত না? আমরা তো জানি স্যার এই 3P কনস্ট্রাকশনের জন্য আপনার অবদান কতটুকু, আজকে সব আমরা ভুলে যাব? স্যার একটা কথা চিন্তা করে দেখেন স্যার, আপনার সঙ্গে যদি এরকম হয় তাহলে আমাদের অবস্থা কি হবে বলুন? না না না, এই অন্যায় সহ্য করা উচিত হবে না স্যার। পরিমল বাবু, জি স্যার। একটা কাজ করতে পারবেন? কি স্যার? আপনি এবং আপনার সমমনা যারা এই অফিসে আছেন তারা সবাই মিলে কি বড় সাহেবের কাছে গিয়ে এই অন্যায় প্রতিবাদ করতে পারবেন? মানে স্যার, স্যার যান পরিমল বাবু, কাজ করুন। আমি থাকি বা না থাকি, এই 3P কনস্ট্রাকশন দাঁড়িয়ে থাকবে, এবং সেটা আপনাদের কাজের জন্যই। তারপরে কাজ না করে যদি এভাবে দলাদলি করেন তাহলে কোম্পানির ক্ষতি হবে। যান, কাজ করুন, যান। কি ম্যাডাম, কেমন আছেন? ভালো আছে, আপনি? আমি ভালো আছি। তারপর কেমন চলছে? কি চলার কথা বলছেন? আপনি তো ওনাকে একেবারে মাফ করে দিয়েছেন দেখি। আপনি কার কথা বলছেন? জিএম সাহেবের কথা? একেবারে কবি বানিয়ে ছেড়েছে। এখন কি আপনারও কবি হতে ইচ্ছে করছে? আপনি বলেন, অফিস কি একটা শান্তিনিকেতন যে এখানে বসে বসে কাব্য চর্চা করবে লোকজন? অফিস হচ্ছে অশান্তি নিকেতন, এখানে বসে সবাই দলাদলি করবে, তাই তো? আপনি তো বুঝতে পাচ্ছেন না তাই বলছেন। অফিসের একটা পরিবেশ আছে না, এখানে সবাই বসে কাজ করছে আর একজন সারাক্ষণ কবিতা পড়ছে আর ছন্দে ছন্দে কথা বলছে। এটা কেমন কথা? খুব খারাপ কথা। শোনেন, ওনার কাছ থেকে একটু দূরে থাকবেন সব সময়। কতটুকু দূরে থাকতে হবে? আপনি আমার কথা কিন্তু গুরুত্ব দিচ্ছেন না, সময় হলে বুঝবেন। অতীতে এরকম কত দেখেছি। কদিন পর থেকে শুরু করবে অফিস শেষে আপনাকে লিফট দেওয়া, তারপর ডিনারের দাওয়াত। আরে বলেন কি, এগুলো তো এখনই শুরু হয়ে গেছে। ওই যে বলেছিলাম না। কিন্তু অফিস শেষে লিফট দেয়া, ডিনারের দাওয়াত দেয়া, এগুলোর মধ্যে খারাপ কি বলেন তো? এখন তো কোনো সমস্যা নেই, সমস্যা টের পাবেন কদিন পরে। আচ্ছা, তাহলে সমস্যার টের পাওয়ার জন্য আমাকে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তাই তো? গুড, করব। উনি লিফট দিতে চাইলে যাবেন না। তাহলে কে লিফট দিলে যাব? আপনি? আপনি সবসময় হেলা করে কথা বলেন কেন? বিপদে পড়বেন, বুঝলেন? বিপদে পড়বেন। একবার কি হলো জানেন? না। জানতে চান? না। আচ্ছা, আমি যদি আপনাকে একদিন লিফট দিতে চাই, যাবেন? আমার সাথে তো প্রায় গাড়ি থাকে, আমি আপনাকে একদিন নামিয়ে দিতে পারি। আজকে যাবেন? আমি আপনাকে ডিনারের দাওয়াত দিতে পারি, চলেন না আজকে? কোথায়? ভালো কোনো রেস্টুরেন্টে, ক্যান্ডেল লাইট ডিনার, তারপর আমি আপনাকে বাড়িতেও নামিয়ে দেব। মঞ্জু সাহেব কি আপনার ব্লাড রিলেশন? জি না। ও,
তাহলে আপনার আত্মীয়? চেনা পরিচিত। তাহলে আপনি কিডনি দিতে চাচ্ছেন কেন? এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ডাক্তার সাহেব, আমি কি আমার কিডনি দিতে পারবো? কিছু ডিফিকাল্টিস আছে, তবে 100% তো ম্যাচ করে না। তো এর চেয়ে বেটার অপশন যদি না পাওয়া যায় তাহলে দিতে পারবেন। আচ্ছা, আপনার কি পাসপোর্ট ভিসা আছে? আপনাকে তো চেন্নাই যেতে হবে। পাসপোর্ট হয়ে গেছে, ভিসাও এর মধ্যে করে ফেলবো। ওকে। ডাক্তার সাহেব, অন্য কারো কিডনি পেলেও নেবেন না, কিডনি আমিই দেব। প্লিজ আপনি সব ব্যবস্থা করেন। ওকে, আই উইল ট্রাই। শুনুন, আপনার আরও দু একটা টেস্ট করাতে হবে। এই যে নিন, ফাইল সাথে রাখবেন, এগুলো করে নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, আমি দ্রুত সব করে নিয়ে আসবো। নেক্সট, স্যার, একটা কথা জিজ্ঞেস করব? অবশ্যই। স্যার, সেদিন যে পত্রিকায় বিজ্ঞপ্তি বের হলো, কিডনির কি কোনো ডোনার পাওয়া গেছে? না, এখনো কেউ যোগাযোগ করেনি। আমাকে কেউ কিডনি দিতে রাজি হবে না বোধহয়। স্যার, চিন্তা করবেন না, কিডনি আপনি পাবেন। আমি চিন্তা করলে কি কিডনি পাওয়া যাবে? যারা কিডনি ডোনার, চিন্তা করাটা তাদের জন্য জরুরি, আমার জন্য না। আপনার কি কোনো কিছু নিয়ে কখনো চিন্তা হয় না? না। তবু স্যার, আপনি এত নিশ্চিন্তে থাকেন কিভাবে? যে কাজটা করে আমার কোনো লাভ নেই অশান্তি ছাড়া, সে কাজটা আমি শুধু শুধু সময় নষ্ট করে কেন করতে যাবো বলো? স্যার, আপনার মতো মানুষ আমি কোথাও দেখিনি। যা যা। কিমিরা, ঘুমের প্রস্তুতি চলছে? হ্যাঁ ভাবি। কেমন আছো? তুমি তোমার খবর কি? আমি আর কি, তুমি যতদিন বাসায় ছিল তত একটা গল্প করার লোক ছিল। তুমি তো চাকরিতে জয়েন করেছো, এখন আবার আমি একা একা। এই কথাটা সংসারে সাধারণত মায়েরা বলে ছেলেদেরকে, সারাদিন একা একা থাকি, একটা সুন্দর দেখে বউ আন। তুমি নিশ্চয় আমার জন্য খুব ভালো একটা পাত্রের সন্ধান এনেছো, দেখি। তোমার কাছ থেকে না কিচ্ছু লুকানো যায় না। আচ্ছা, সব কিছু তুমি আগে থেকে জেনে যাও। এই নাও, দেখো।
ভালো ছেলে, চমৎকার ছেলে, অনেক ভালো বংশের। কে এনেছে খোঁজ? তোমার ফুপু, ওই যে জাহ্নবী ফুপু। বয়স তোমার মতোই, কিন্তু বিয়ে করে। কেন? আরে বিয়ে করবে না কেন? ছেলে মানুষ আর বিয়ে করবে না কেন? বিয়ে করেনি এই কারণে যে সে তার ক্যারিয়ার নিয়ে অনেক বেঁচে ছিল, এই জন্য। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিদেশে পড়াশোনা করেছে, আরে চাকরি করতে সুইজারল্যান্ডে, জেনে ভাই। এই ছেলেটা একটু অন্যরকম, ওর আলাদা একটা স্পেশালিটি আছে। কি? ও কোনো কুমারী মেয়ে নয়, বিধবা অথবা স্বামী পরিত্যক্তা মেয়েকে বিয়ে করতে চায়। এই ছেলে তো পাগল ভাবি। তুমি শেষ পর্যন্ত একটা পাগল ছেলে খোঁজ আনলে আমার জন্য। মায়াবতী তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।